আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি হিমাংশু। প্রথমেই যে খবরের দিকে নজর রাখছি, আর মাত্র 10 দিনের প্রতীক্ষা, তারপরেই শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই রাজ্যের জেলায় জেলায় পুজো কমিটির হাতে তুলে দেওয়া হচ্ছে পুজোর সরকারি অনুদান। এবারে অনুদানের পরিমাণ বেড়ে হয়েছে 85,000 টাকা। শনিবার রায়গঞ্জ শহরের বিগ বাজেটের পুজো সুদর্শনপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটিকে পুজোর অনুদান প্রদান করা হয়। পুজো প্রাঙ্গণে গিয়ে পুজো কমিটির কর্মকর্তাদের হাতে 85,000 টাকার চেক তুলে দেন রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার। এই অর্থের জেরে অনেক উপকৃত হবেন বলে জানিয়েছেন পুজো কমিটির সম্পাদক নয়ন দাস। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। আজকে আমাদের আইসি সাহেব, রায়গঞ্জ থানার আইসি সাহেব এসেছিলেন, সম্মানীয় আইসি সাহেব এবং প্রবীর বাবু রায়গঞ্জ থানার অফিসার, ওনারা এসেছিলেন। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া, তিনি আমাদের পূজার সাময়িকভাবে পশ্চিমবঙ্গে যতগুলো পূজা হচ্ছে সবাইকেই যেভাবে আর্থিক সহায়তা করছেন তার জন্য ধন্যবাদ জানাই। এবং সেই চেকটা আজকে আমাদের 25,000 চেকটা আইসি সাহেব আমাদের হাতে আছে। দেখুন, টাকা আমাদের সবাই ভাবে যে বড় বাজেট, এই টাকা দরকার নেই, কিন্তু সত্যি কথা প্রত্যেক পূজা কমিটিরই এই টাকা প্রচণ্ডভাবে দরকার পড়ে। কারণ চাঁদা কিন্তু মানুষ সেইভাবে বাড়ায় না। হ্যাঁ, যারা পূজা কমিটি পূজা করে তারা বুঝে যে পূজা করতে তাদের কী কষ্ট। 25,000 টাকা আমাদের বিভিন্ন দারুণভাবে সহায়তা করবে। বিশেষ করে আমরা এই টাকার কিছু অংশ আমরা সমাজসেবামূলক কাজে, আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করি এই পূজার সময়, এই পূজাকে রিলেটেড রেখে। তো আমাদের এই টাকা আমাদের সেই অংশে সেই সাহায্য করবে। অন্যদিকে এদিন রূপাহার যুব সংঘের পুজো প্রাঙ্গণেও পৌঁছে যান আইসি সহ পুলিশ আধিকারিকেরা। পুজো কমিটির কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় সরকারি অনুদান। খুশি পুজো উদ্যোক্তারা। এই বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি বলেন, সব পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হয়েছে। আইসি সহ স্থানীয় পুলিশ আধিকারিকেরা মণ্ডপে মণ্ডপে গিয়ে চেক বিতরণ করছেন। পুজোয় যে বিষয়গুলির ওপরে জোর দেওয়া হয়েছে সেগুলি হলো ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ অগ্নি নির্বাপন ব্যবস্থা, এন্ট্রি এক্সিট সহ একাধিক ক্ষেত্রে নজর রাখছে পুলিশ। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে পুজো দর্শন করতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করার জন্য পুজো কমিটিগুলিকে জানানো হয়েছে। আমরা অলরেডি বিভিন্ন পুজো কমিটিগুলোর হাতে চেক তুলে দিয়েছি। বিভিন্ন থানার আইসি এবং লোকাল রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন তারা যৌথভাবে বিভিন্ন পুজো কমিটির হাতে এই চেকগুলো আমরা তুলে দিয়েছি। এবং মূল যে বিষয়টার ওপর আমরা জোর দিয়েছি সেটা হলো এই পুজোর মধ্যে ট্রাফিক সিস্টেম, ইলেকট্রিসিটি, ফায়ার, এক্সিট এন্ট্রি, ডুজ অ্যান্ড ডোন্টস যেগুলো রয়েছে সেটার ওপর আমরা বেশি করে জোর দিয়েছি। যে পুজোয় মানুষ শান্তিপূর্ণভাবে ভালোভাবে যাতে পুজো মণ্ডপ দর্শন করতে পারে তার জন্য প্রশাসনের তরফ থেকে এবং পুজো কমিটির পক্ষ থেকে যেগুলো করা দরকার সেটা আমরা পুজো কমিটিকে জানিয়েছি। এইবার থেকে আমাদের পুজো পারমিশন যেটা সেটা অনলাইনে হয়েছে, তার ফলে পুজো কমিটিগুলোর এক্ষেত্রে খুব সুবিধা হয়েছে এবং খুব দ্রুত এটা পুজোর পারমিশনের কপিটা ওরা পেয়ে যাচ্ছেন। সামনেই দুর্গাপুজো, চারিদিকে উৎসবের আবহ, তার মাঝেই রাস্তার বেহাল পরিস্থিতি ঘিরে ক্ষোভের সঞ্চার হয়েছে সাধারণ মানুষের মনে। রায়গঞ্জ শহরের ওপর দিয়ে বিস্তৃত পুরনো জাতীয় সড়কের বেশ কিছুটা অংশ একেবারেই বেহাল। বিশেষ করে কুলিক সেতু এবং তার সংলগ্ন রাস্তার পরিস্থিতি জরাজীর্ণ। বিগত দিনেও আরসিটিভি সংবাদে এই খবর সম্প্রচারিত হয়েছে। একসময় এই রাস্তাটির নাম ছিল 34 নম্বর জাতীয় সড়ক। এই রাস্তা দিয়ে সমস্ত গাড়ি যাতায়াত করত। তখনও অনেকটা নড়বড়ে ছিল এই সেতুটি। পরবর্তীতে রূপাহার থেকে বাইপাস সড়ক চালু হওয়ায় শহরের অভ্যন্তরস্থ এই রাস্তা জাতীয় সড়কের তকমা হারায়। মালবাহী দূরপাল্লার গাড়ি চলাচল কমলেও যাত্রীবাহী বাস কিংবা লোকাল বিভিন্ন গাড়ি, টোটো, বাইক এই রাস্তা দিয়ে চলাচল করে। বর্তমানে প্রবল বৃষ্টিপাতের কারণে কুলিক সেতু এবং সংলগ্ন রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। তাতে জমে রয়েছে জল, উঠে গিয়েছে পিচের আস্তরণ। গর্তে চাকা পড়লেই ঘটছে দুর্ঘটনা।
প্রাণের ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত, মাঝে মধ্যে দুর্ঘটনার কবলে পড়ছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে পুজোর আগে রাস্তাটির এই অংশের সংস্কার চাইছেন সাধারণ মানুষ। সংবাদ মাধ্যমের দ্বারা প্রশাসনের কাছে সকলেই আবেদন জানিয়েছেন, না হলে যে কোনো মুহূর্তে বড় সড় দুর্ঘটনা ঘটে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সকলেই। ব্রিজের এই পার আর ওই পারে এত গর্ত হয়ে আছে, বাইক নিয়ে চলা খুব সমস্যা এবং নিত্য প্রতিদিন গাড়ি যাওয়া আসা করছে। গাড়ি যে যাচ্ছে খুব রিস্কের মধ্যে গাড়ি যাচ্ছে এবং টোটোগুলোও চলছে খুব রিস্কের মধ্যেই চলছে। কখন কি দুর্ঘটনা ঘটবে বলা যায় না। কিছুদিন আগেই এখানে একটা টোটো স্কুল বাচ্চা নিয়ে পাল্টে খেয়েছে, তাতে কিছু হয় না, অল্পের মধ্যে সবাই বেঁচে গেছে। আর টোটোগুলো এমন খারাপভাবে চলে, ডান বা দেখা দেখি না হট করে কাটে, পিছনে কে আছে মানে বলা মতো না। কিছুদিন আগে আমিও নিজেও বেঁচে গেছি, টোটোওয়ালা গর্ত বাচ্চা থেকে আমাকে চাপিয়ে দেয়, আমি যাই গর্তের মধ্যে পড়ে মানে আমার কিছু হয়নি, আমি নিজেকে সামলে নিয়েছি। তো আমি চাই যে সরকার এই প্রশাসনের কাছে যেন সামনে পূজা আছে, রাস্তার এই পারে ওই পারে যে খারাপ হয়ে আছে গর্তগুলা যেন ভালো মতো মেরামত করা হয়। এই আজকে সকালবেলা এখানে জোড়াতালি বলতে কিছু পাথর আর কিছু মিক্সড করা ডাস্ট দিয়ে বন্ধ করে চলে গেছে। এখন কন্টিনিউ গাড়ি চলবে, ঘন্টা 2-3 মধ্যে আবার সেই পাথরগুলো আবার জেকে সেই আগের মতন আবার গর্ত হয়ে যাবে। তো এইভাবে করে তো কাজ করে তো কোনো লাভ নেই। এটাকে ভালোভাবে শক্তভাবে কাজটা করলে পরে খুব ভালো হয়। এই ব্রিজের এখানটা গর্ত হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়তেছে, বড় বড় গর্ত হয়ে যাচ্ছে। আর রাস্তায় যাচ্ছে টোটো পাল্টি হয়ে যাচ্ছে। রাস্তাটা আগে ঠিক ছিল, কিন্তু এখন বৃষ্টির জন্য বহুত খারাপ হয়ে যাচ্ছে রাস্তাটা। বহুত গাড়ি চলাচল হয়, গাড়ি ভেটভেটিগুলাও অসুবিধা হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, টোটো আটকে যাচ্ছে। কয়েকদিন আগে টোটো পাল্টি খাই গেছিলো, মহিলার মাথা ফাটে গেছিলো। এখন তো খুব গর্ত, তারপরে আসছিল অল্প অল্প হালকা হালকা পাথর দিয়েছে, বাস ওইভাবে আছে। এই 2-3 দিনের বৃষ্টিতে আগামী দিনে তো আরো বৃষ্টি হবে। হ্যাঁ, আরো গর্ত হবে। এটা ভালো করে যদি রিপেয়ার করা যায়, তাহলে পূজার মধ্যে এর থেকে বড় বড় দুর্ঘটনা ঘটবে। পুলিশ ব্রিজের অবস্থা তো যা ইচ্ছা তাই। এই 2 দিনের বৃষ্টিতে বড় বড় গর্ত হয়ে আছে। এখান দিয়ে তো আগে এনএইচ ছিল, এখন এনএইচ নাই। এই পুলিশ ব্রিজে প্লাজে রাস্তার গুরুত্ব কেউ দিচ্ছে না, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। কালকে একটা ভুড়ভুড়ি উল্টে গেছে, টোটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। 2 দিনের বৃষ্টিতে এই অবস্থা, মানে রাস্তা নাই। আপনি যা দেখে আসেন, প্রশাসনের কোনো রকম ইসেই নেই। সামনে তো পুজো আছে, সামনে পুজো, আরো বড় বড় দুর্ঘটনা হতে পারে। চাচ্ছি যে প্রশাসন দেখুক, এটা ঠিক করুক, রাস্তাটাকে ব্রিজটাকে ঠিক করুক। শনিবার 28শে সেপ্টেম্বর দিনটি বিশ্ব জলাতঙ্ক প্রতিরোধ দিবস হিসেবে পরিচিত। জলাতঙ্ক একটি ভাইরাস গঠিত রোগ, যা সাধারণত কুকুরের কামড়ে মানবদেহে সংক্রামিত হয়। এই রোগ থেকে মুক্তি পেতে এদিন রায়গঞ্জ শহরে বিশেষ উদ্যোগ গ্রহণ করল প্রাণী সম্পদ বিকাশ বিভাগ। এই দফতরের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালস এবং রায়গঞ্জ পিপলস ফর অ্যানিমালসের সহায়তায় পথ কুকুরদের দেওয়া হলো জলাতঙ্কের প্রতিষেধক। শহরের অশোকপল্লী, মিলনপাড়া, ঘড়ি মোড়, তুলসীপাড়া, মোহনবাটি বাজার সহ বিভিন্ন এলাকায় প্রায় 100 কুকুরকে এই প্রতিষেধক দেওয়া হয়। এছাড়াও এই রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়। আজ ওয়ার্ল্ড রেবিস ডে, সেই উপলক্ষে আমরা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি এরিয়াতে প্রায় 200টি পথ কুকুরকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন টিকাকরণ করা হবে। আজকে আমাদের এটাই আছে কর্মসূচি। এবং এই ওয়ার্ল্ড রেবিস ডে উপলক্ষে আগামী 30 তারিখ মানে সোমবার দিন আমাদের একটা সেমিনারও আছে করোনেশন হাই স্কুলে। এই জলাতঙ্ক বিষয়ক একটি সেমিনার রয়েছে। আজকে আমরা রায়গঞ্জের দুটো এনজিও আমাদের সাথে রয়েছেন, পিপল ফর অ্যানিম্যাল উত্তর দিনাজপুর এবং রায়গঞ্জ। তার কর্ণধার এখানে রয়েছেন আমাদের গৌতম তান্তিয়া মহাশয়। এছাড়া আমরা জেলার আধিকারিকরা সমস্ত রয়েছেন, আমাদের ডিভিও সাহেব রয়েছেন ডক্টর দিব্যেন্দু কর্মকার। আমরা সবাই মিলে এই প্রোগ্রাম করছি এনজিওর সহযোগিতায়। দেখুন, প্রতি বছর ভারতবর্ষে প্রায় 20 থেকে 25 হাজার জলাতঙ্ক রোগে মারা যান। সেই উপলক্ষে আমাদের পথ কুকুরদের যদি আমরা জলাতঙ্ক নিয়ন্ত্রণ করতে পারি, সেটাই তো আমাদের মেন লক্ষ্য আর কি। ওয়ার্ল্ড রেবিস ডে 28শে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস। এই জলাতঙ্ক দিবস উপলক্ষে আমরা রায়গঞ্জের বিভিন্ন ওয়ার্ডে রাস্তার কুকুরদের জলাতঙ্ক প্রতিষেধক দিচ্ছি। আজকে রায়গঞ্জের অশোকপল্লী, ঘড়িমোড়, তুলসীপাড়া, মিলনপাড়া, রবীন্দ্রপল্লী এবং মোহনবাটি বাজার এলাকায় প্রায় 200টি কুকুরকে ভ্যাকসিন দেওয়া হলো। এই কুকুরগুলো কামড়ালে মানুষের বিষ লাগবে না এবং মানুষ জলাতঙ্ক থেকে রক্ষা পাবে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র RCTV সংবাদে। নমস্কার।